আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনাগুলো এডিস মশার অভয়ারণ্য উল্লেখ করে এসব স্থানে মশার লার্ভা পাওয়া গেলে 4 গুণ জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার নগর ভবনে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। গেল কয়েকদিনে টানা বর্ষণে রাজধানীর প্রকৃতি সেজেছে অপরূপ স্নিগ্ধতায়। বৃষ্টিতে দৃষ্টিনন্দন সড়কের দুপাশ, বৃক্ষরাজির এমন সজীবতার আড়ালেও বিপন্ন মানবতা এখন বিষণ্ণতার সুরে কাটছে ডুকরে ডুকরে। তিলোত্তমা নগরীর রূপের আড়ালে জীবনযুদ্ধে বড্ড অসহায় নিম্ন আয়ের মানুষজন। প্রকৃতির পালা বদলে কর্মজীবী মানুষের জীবন জীবিকার রূপ নেয় বিভীষিকাময় পরিস্থিতিতে, যেন তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। শাহিন রেজার ক্যামেরায় দেখুন সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি শেষ হলেই রাজধানীর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোতে ফুটে ওঠে নান্দনিক দৃশ্য। একদিকে বৃষ্টি শেষে মনোরম পরিবেশ, অপরদিকে বৃষ্টিতে ভেঙে যায় অনেকের স্বপ্ন। তেমনই একজন শেরপুর জেলার শাহজামাল, পেশা শুটকি ব্যবসায়ী, বয়স 50 ছুঁই ছুঁই। এভাবেই কাঁধে করে ফেরি করে সারাদিন ঘুরে বেড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায়, এসব বিক্রি করে খাবার জোগানোর আশায়। বৃষ্টির কারণে বেচা কিনা কম হয়, বৃষ্টির কারণে তো ডাইকেই রাখি, বেচা কিনা না হলে তো 3 বেলা খাবার জুটবো কেমনে। শরীয়তপুরের মুসলিম, বয়স 80, পরিবারের আয় করার লোক না থাকায় রাস্তার পাশে বসে এভাবেই ফল বিক্রি করে। পরিবারে আয় করার লোক না থাকায় রাস্তার পাশে এভাবেই বসে ফল বিক্রি করে পরিবারের মুখে আহার জোগানোর জন্য। এরা সংসার চালাতে আমার খাটুন লাগে কিছু সমস্যা তো হয়, সমস্যা আমি কি করুন, সমস্যা আমাকে দিব বিল্ডিং বা সাথী দিব 200, 250, 150 বা 300। এই বিকারা খাওয়ার ঠিক না, যেমন তো শক্তি আল্লাহ রাখছে, আল্লাহ তো রাখছে। বিকারা খাইমু, বিকারা তো হিসাব আছে। রংপুরের আলেকজন খাতুন, বয়স 50, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শাক তুলে এনে শাক বিক্রি করে দিন পার। আর একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় সব পরিবারের আয়ের উৎস। তবুও থেমে নেই এদের জীবনযাপন। সংসার তো চলে না স্যার, খুব সিরিয়াসে চলাই আর কি। এখন খুব কষ্ট হয়, বাচ্চার লেখাপড়ার খরচ ইয়েকে দিয়ে জোগাড় করা লাগে। এখন ঘর ভাড়া দেওয়া নাকি 2500 টাকা। এখন খাইতে যে কাপড় চোপড় তো আছে, অসুখ বিসুখ তো আছে, এর উপর দিয়ে খুব কম চলে আর কি, খুব কষ্ট হয় আর এখন কি করবো। এখন কষ্ট তো হবে স্যার, কষ্ট করিয়ে না করলে তো আর ঢাকা শহরে বসি খাওয়া যায় না, বসি থাকলে লস। এই জন্য কষ্ট করি, কষ্ট না করলে তো আর 2 পয়সা পাওয়া যাবে না। বৃষ্টি আসে মানে অনেক সমস্যা হয়, কাদয় খিচিয়ে মানে মানুষের পাড়া পুরে খুব সিরিয়াস হয়। এদের মধ্যে কারো দৈনিক আয় 50 থেকে 100 টাকা, আবার কারো 200 থেকে 250 টাকা। যেদিন আয় হয় না সেদিন না খেয়ে থাকতে হয় তাদের। বৃষ্টি হইলে ইনকাম নাই বললেই চলে, বিদায় কাজ করতে হয় রাস্তায়। এখন বৃষ্টি আসলে তো কাজ করা সম্ভব না। বর্তমানে কোনোদিন খাই, কোনোদিন অনাহার। সকালবেলা নাস্তা খাইছে, এখন দুপুরে যে খামু এরকম কোনো গ্যারান্টি নাই। রাজধানীর অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য পরিবার যাদের ব্যবসা করার জন্য নেই কোনো নির্দিষ্ট জায়গা, নেই থাকারও ভালো কোনো বাসস্থান। তবে এই সকল বিষয়ে নজরদারি এবং তদারকি করার দায়িত্বে যারা রয়েছেন তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা চাওয়া ভুক্তভোগীদের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 44 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,913 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 2,322 জনের শরীরে। সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,15,282 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-এর আওতায় মেগা ঈদ ফেস্টিভ্যাল ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সুযোগ রয়েছে মিলেনিয়ার হওয়ার। সম্প্রতি মেগা ঈদ ফেস্টিভ্যালে ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার হলেন নারায়ণগঞ্জের 2,500 গির্দা গ্রামের পোশাককর্মী সেলিম মিয়া। সোমবার আনুষ্ঠানিকভাবে সেলিম মিয়ার হাতে 10 লাখ টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ ও পিএসডি বিভাগের ডিভিশনাল হেড ইমরুজ হায়দার খান। বাগেরহাট সদরের চিতলি বৈটপুর গ্রামের সাইদুল নামের স্থানীয় এক চা দোকানি মঙ্গলবার সকালে দোকান খুলতে গেলে পাশে পড়ে থাকতে দেখেন এক ফুটফুটে নবজাতককে। পরে 999-এ ফোন দিলে পুলিশ এসে নবজাতকটিকে উদ্ধার করে ভর্তি করে বাগেরহাট সদর হাসপাতালে। এদিকে নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট ডক্টর খান শিহান মাহমুদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে বেবি হোমে স্থানান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক আজিজুর রহমান। গাজীপুরের ফাউকুল এলাকায় পানিতে ডুবে মৃত্যু হল 2 সহোদর ভাই বোনের।
সোমবার বিকেলে পুকুরে গোসল করতে নামে সুমাইয়া ও তার ভাই ফয়সাল সহ আরও কয়েকজন শিশু। ওই সময় ওই দুই ভাই বোন সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে নিহত শিশুর স্বজনরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় বিরাজ করে শোকের ছায়া। এদিকে গাজীপুরে কালীগঞ্জে সাপের কামড়ে মৃত্যু হল আওয়াজ খান নামের এক শিশুর। সোমবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘরে বিদ্যুৎ চলে যাওয়ার পর শিশুটি হাত পাখা দিয়ে বাতাস করার সময় হাত থেকে পাখাটি পড়ে যায় খাটের পাশে ফাঁকা স্থানে। পরে পাখাটি তোলার সময় বিষাক্ত সাপ হাতে কামড় দিলে বিষক্রিয়ায় মৃত্যু হয় শিশু আওয়াজ খানের। মাদারীপুরের শিবচরে 13টি ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রার্থী। নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সোমবার রাত থেকে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ব্লক রেড চালায় প্রশাসনের একাধিক টিম। এ সময় আটক করা হয় 10টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। এমন অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকার কথা জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গেল মাসে 4 মে বাগেরহাটের শরণখোলার রতিয়া রাজাপুর গ্রামের 600 ফুট দীর্ঘ একটি সড়ক কেটে চাষের জমির সাথে মিশিয়ে দেয় স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এতে অবরুদ্ধ হয়ে পড়ে 15টি সংখ্যালঘু পরিবার সহ সাধারণ পথচারীরা। দাবি উঠেছে সড়কটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার। এ বিষয়ে ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন। পটুয়াখালী গলাচিপায় দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত হলেন উভয় পক্ষের 6 জন। সোমবার বিকেলে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও দুইজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মনিরুল ইসলাম। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ মেলা। মেলায় বিভিন্ন প্রকার গবাদি পশুর ছিল উৎসব মুখর প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া 1160 কেজি ওজনের ডায়মন্ড পাহাড় নামের একটি ষাঁড়ের দাম হাঁকানো হয় 15 লাখ টাকা। এছাড়া বিভিন্ন পাখপাখালিরও ছিল সমারোহ। সংশ্লিষ্টরা বলছেন, মেলায় ধারাবাহিকতা বজায় থাকলেও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাণী সম্পদ রক্ষা সহ উদ্যোক্তা তৈরিতে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। ময়মনসিংহ থেকে রফিক ইসলাম রফিকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দেশে এই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে নেওয়া হলো প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। ময়মনসিংহের ভালুকায় এমনই এক মেলাকে ঘিরে আগত দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রতি বছর বিভিন্ন ধরনের মেলা উপভোগ করলেও প্রাণী সম্পদকে নিয়ে ইতোপূর্বে ছিল না এ ধরনের কোনো আয়োজন। তাই কৌতূহলেরও কমতি ছিল না দর্শনার্থীদের। গবাদি পশুসহ বিভিন্ন প্রজাতির পাখির সমাহার ঘটে মেলায়। বিভিন্ন স্টল ঘুরে অনেকেই থমকে দাঁড়ায় 1160 কেজি ওজনের ষাঁড় গরুটির কাছে। বিক্রেতা গরুটির দামও হাঁকান 15 লক্ষ টাকা। তবে মহিলা ও শিশুরা ঝুঁকেছিল ময়না, টিয়া, দোয়েল, কোয়েল ইত্যাদি পাখির স্টলগুলোর দিকে। হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, খরগোশ সহ নানা প্রজাতির প্রাণীর স্টল দিয়ে সুসজ্জিত ছিল মেলাটি। ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিনিময়ের সুযোগ ঘটে পশুপালনের অভিজ্ঞতার। এতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। খুব ভালো লাগছে এবং প্রতি বছর যেগুলো করা হয় তার দেশে উন্নয়ন হবে। ছাগল আছে, বড় বড় ষাঁড় উঠছে, এগুলো দেখলাম, দেখে আর নিজে উদ্যুক্ত হইলাম আরো আমার একটা খামার আছে, আমি এটা আরো ভালোভাবে করতে পারি। মেলায় এসে কৌতূহলীদের ভিড় দেখে দারুণ খুশি খামারিরাও। খামারি হিসেবে আমরা খুব ভালো আনন্দিত। এরকম আমার জীবনের প্রথম আমি এরকম একটা মেলার মধ্যে আসি, খুব আনন্দিত। এইভাবে যদি মেলা প্রচলিত হতে থাকে তাহলে আমাদের মনে হয় যে খামারির সংখ্যা এবং উদ্যোক্তার সংখ্যা বেড়ে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করতে এ আয়োজন বলেই জানালেন আয়োজকগণ। আরো বেশি সময় থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো, যেহেতু গভর্নমেন্টের সিদ্ধান্ত যে আমরা একদিন যদি মেলা করব, ভবিষ্যতে হয়তো আমরা এটা কর্তৃপক্ষকে জানাবো। আমরা জানি আমাদের কোভিড সিচুয়েশন, তারপর আমরা স্বাস্থ্যবিধি মেনে একটা জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। সরকার প্রতিটি বাড়িকেই এক একটি খামারে রূপান্তরিত করতে কাজ করছে। পাশাপাশি বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ সহ সকল ধরনের সহায়তা দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান মেলাটির উদ্বোধক। সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছে। আমি মনে করি যে প্রতিটা বাড়িতে বাড়ি হবে একটি খামার। তারা নিজেরা স্বাবলম্বী হয়ে, তারা নিজেরা উদ্যোক্তা হয়ে তারা চাকরির সংস্থান করবে, তারা নিজেরা চাকরি দেবে। দেশে প্রাণী সম্পদের প্রদর্শনী ছিল এবারই প্রথম। দর্শনার্থীদের আগ্রহ দেখে দারুণ উচ্ছ্বসিত আয়োজক সহ খামারিরা। নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে নিজেদের আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে বাংলাদেশ।
এছাড়াও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনগণকে সচেতন করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং চাকরি ভেরিফিকেশন সনদ দিয়ে আসছে একটি চক্র। এমনই অভিযোগের ভিত্তিতে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সত্যায়িত সিল ও 2টি কম্পিউটার সহ সংঘবদ্ধ প্রতারক চক্রের 7 সদস্যকে আটক করা হয়। মঙ্গলবার বেলা 11টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম। কিন্তু তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাটা আসলে আরেক ডিপার্টমেন্টের প্রতিনিধি হয়ে আমাদের, এবং বিভিন্ন অফিসের মধ্যে একটি অন্যতম অফিস হচ্ছে পুলিশ। এছাড়াও আরো কিছু কিছু অফিসের নাম সেখানে উল্লেখ তারা করেন, যেটা ওই ডিপার্টমেন্টগুলোর ডিগনিটির কারণে আমি এটা উল্লেখ করছি। এবারে আবহাওয়া সংবাদ। দেশে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার সকাল 9টা পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বিশেষ প্রতিবেদন করেছেন জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা, জানাচ্ছেন তরিকুল ইসলাম। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটেছে ঢাকায়। এর প্রভাবে গতকাল সোমবার ঢাকায় 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ফের গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 41 মিলিমিটার। আমরা আশা করছি যে বর্তমান যে বৃষ্টিপাতের ধারাটা, এই বৃষ্টিপাতের ধারাটা আরো বেশ কয়েকটা দিন অব্যাহত থাকবে, অর্থাৎ এই মাসের প্রায় 14-15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যা আগামী 5 দিনে উত্তর বঙ্গোপসাগরে এটি একটি লঘুচাপ সৃষ্টি করতে পারে। এবং এই যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এটা আগামী আরো 9-10 তারিখের পরে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ তখন বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে 11 তারিখ বা 12 তারিখের দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। গ্রীষ্মের তাপদাহ কাটিয়ে দেশ জুড়ে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে প্রাণীকুলের পাশাপাশি প্রকৃতিতেও নেমে এসেছে সজীবতা। প্রকৃতির মাধুর্যে ভরে থাক সবার জীবন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।